আসসালামু আলাইকুম। মেসেঞ্জার আমরা প্রত্যেকেই চালাই। তো মেসেঞ্জারের কিছু সেটিং সম্পর্কে আমরা জানি না, যেগুলো আমাদের জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেই সেটিংগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য, কারণ মেসেঞ্জার আমরা সবাই চালাই, মেসেঞ্জারে কিছু সেটিং তো জানা দরকার। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক চাচ্ছি আপনাদের কাছে। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। মেসেঞ্জারের সেটিংগুলো করার জন্য আমি সর্বপ্রথম মেসেঞ্জারে চলে যাব এবং এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আমি সেটিং বলে আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি সরাসরি নিচে আসব। নিচে আসলে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে মেসেজ ডেলিভারি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই সেটিংটি প্রত্যেকটি ইউজারের, যারা মেসেঞ্জার ব্যবহার করেন প্রত্যেকেরই এই সেটিংটি প্রয়োজন। তো এখানে সর্বপ্রথম বলা রয়েছে পিপল উইথ ইওর ফোন নাম্বার। দেখেন এখানে সবাই আপনাকে মেসেজ দিবে। তারা কি দিতে পারবে যদি চ্যাটে দিয়ে রাখেন? তাহলে যারাই মেসেজ দিবে, যত লোকেই আপনার মেসেঞ্জারে ফ্রেন্ড হোক আর না হোক, যারাই মেসেজ দিবে আপনার এখানে সরাসরি চলে আসবে। আর এটা যদি দিয়ে রাখেন তাহলে এটা রিকোয়েস্ট হয়ে যাবে। মেসেজ রিকোয়েস্ট মানে মেসেজটা আসবে কিন্তু আপনার সরাসরি ওখানে আসবে না, রিকোয়েস্টের জায়গায় আসবে। আর ওটা কোথায় আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এখান থেকে বের হয়ে নেই, ওটা রিকোয়েস্ট দিয়ে রাখবো। তারপর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক। দেখেন এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের যারা ফ্রেন্ড রয়েছে, আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্ট রয়েছে, তাদের যারা ফ্রেন্ড আছে তারা কি আপনাকে মেসেজ সরাসরি দিতে পারবে কি না। এটা যদি চ্যাটে দিয়ে রাখেন তাহলে সরাসরি মেসেজ তারা দিতে পারবে, আর যদি রিকোয়েস্ট দিয়ে রাখেন মেসেজ রিকোয়েস্টে হিসেবে চলে আসবে। আর এটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার কাছে কিচ্ছুই আসবে না। তো যাই হোক, এটাই আমি দিয়ে রাখবো। ব্যাগে চলে আসলাম। তারপর হচ্ছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক। এখানে যারা সবাই আর কি আপনাকে মেসেজ দিতে পারবে কিনা, এটা রিকোয়েস্টই সবসময় দেওয়া থাকে, আর রিকোয়েস্টই দিয়ে রাখবেন, যেহেতু অনেকের প্রয়োজন থাকতে পারে আপনাকে মেসেজ দেওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে বের হয়ে আসলাম। এবার এই তিনটা যে রিকোয়েস্ট দিয়ে রাখলেন, এবার এই রিকোয়েস্টের এসএমএসগুলো কোথায় যাবে? তো এখান থেকে আমি ব্যাগে আসব, অনেকটুকু ব্যাগে আসব। তারপর এখান থেকে আমি আবারও থ্রি ডট লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মেসেজ রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনারা যারা মেসেজ পাঠিয়েছে তাদেরকে। তো এখানে যারা মেসেজ পাঠিয়েছে দেখতে পাচ্ছেন, একজনও কিন্তু আমার ফ্রেন্ড না, সবাই কিন্তু আনফ্রেন্ড। তারা অনেক আগে মেসেজ পাঠিয়েছিল, যেগুলো আমার ফ্রেন্ড না থাকার কারণে আমি যেহেতু রিকোয়েস্টে দিয়ে রাখছিলাম ওখানে, এর জন্য এখানে রিকোয়েস্টের জায়গায় চলে আসছে। চাইলে এদেরকে আমি যদি একটি এসএমএস দিয়ে দিই তাহলে আমার এখানে তারা চলে যাবে, আর ডিলিট করে দিতে পারো, ব্লক করেও দিতে পারে। যদি আমি একটি এসএমএস দিই তাহলে আমার চ্যাট লাইনে চলে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম, এটি আমার এখন প্রয়োজন নেই। তো এখন আরেকটি সেটিং আমি দেখাবো, সেই সেটিংটি আপনারা ধরেন আপনি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতেছেন, বলেন বা মাঝখানে বলা বন্ধ করে দিবেন। তো সে এসএমএস দিতেছে, কল দিতেছে, সেগুলো আপনি চাচ্ছেন না সে এসএমএস দিক, কল দিক, বা তাকে আপনি ব্লক করতেও পারতেছেন না। ব্লক করলে সে বোঝা যাবে যে ব্লক করছেন, সে রাগ করবে, এরকম কোনো কিছু। তো যাই হোক, তার তার যত নোটিফিকেশন, যেমন ধরুন কল এবং কি মেসেজ, সেগুলো আসবে না। সেটা করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ধরেন আমি এই যে মায়ার এটাই আমি সেই কাজটি করব। তো এখান থেকে এই যে প্রশ্নবোধক একটি চিহ্ন দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করবেন। এটাতে একটি ক্লিক করলে যে মিট মেসেজ নোটিফিকেশন বা মিট কল নোটিফিকেশন, কোনটা আপনি করতে চাচ্ছেন বা দুটোটাই যদি করতে চান তাহলে নিচেরটা দিয়ে দিবেন। ওকে, আমি দুটোটাই করলাম, ওকে দিয়ে দিলাম। এখন আপনি কতক্ষণের জন্য করতে চাচ্ছেন, সব সময়ের জন্য নাকি শুধু একটি টাইম দিয়ে রাখবেন? যদি সব সময় হয়ে থাকে তাহলে নিচেরটা দিয়ে দিবেন। তো আমি নিচেরটা দিয়ে দিবেন। তো আমি এখানে এটা করব না, তো করেই দিলাম। যাক, যদি আপনি আবারও ফেরত আনতে চান তাহলে এখানে আবারও ক্লিক করবেন, তাহলে চলে আসবে। এটা কিন্তু আবার ফেরত চলে আসছে। এইভাবে আপনারা এগুলো বন্ধ করতে পারেন। তো এবার যে সেটিংটি দেখাবো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে ধরুন আমি কারোর সাথে এসএমএস করি, সেটা আমি হাইড করতে রাখতে চাচ্ছি, কেউ যেন না দেখে। সেটা যদি আপনারা করতে চান তাহলে আবারও ওই যে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও সেটিংয়ে চলে আসবেন। আর এটা কিন্তু প্রত্যেকেরই হয়ে থাকে। দেখা যাচ্ছে আপনি কারোর সাথে কথা বলেন, সেটা আপনার ফোন ছোটো ভাই বা কেউ নিয়ে টিপাটিপি করে, তারা যে মেসেঞ্জারে যায় এগুলো দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো কিন্তু হাইড করে রাখতে পারেন।
আবার আনহাইডও করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। তো এখান থেকে নিচে আবার চলে আসবো, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে ক্লিক করবো, এই যে হিডেন কন্ট্যাক্টস এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস আইকন বলে দেখতে পাচ্ছেন, এই যে এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। এবার কাকে আপনি করতে চাচ্ছেন এখান থেকে যাকে করতে চাবেন তাকেই করতে পারবেন। তো ধরেন আমি এই যে এটাকেই করে দিলাম, ওকে হিডেন কন্ট্যাক্ট, এটাতে যদি ক্লিক করি তাহলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার আর ওখানে নাই, সে আমার আর মেসেজ যে লাইনগুলো রয়েছে সেখানে চ্যাটে কিন্তু আর সে নাই, এখানে কিন্তু তাকে আর খুঁজে পাবেন না, সে ওখানে চলে গেছে। তো আবারও যদি ফেরত আনতে চান তাহলে আবার ওখানে যাবেন, আমি দেখাচ্ছি সেটিংয়ে, সেটিং অ্যান্ড প্রাইভেসি হিডেন। এখন যদি এখানে আনহিডেন ক্লিক করেন তাহলে কিন্তু হয়। তো এখন যদি তাকে এখান থেকে আনহিডেন করেন তাহলে কিন্তু আবার সেখানে সে চলে যাবে। তো যাই হোক আপনারা যখন এইসব করবেন, করার পরে আবার আনহিডেন করে দিবেন তাহলে হয়ে যাবে। তো আমি আনহিডেন করে দিলাম, আগের জায়গায় নিয়ে গেলাম। তো এইভাবে এই সেটিংগুলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।